প্রশ্ন এসছে যে সমস্ত অক্ষরগুলো আমরা পড়ি সেই সমস্ত অক্ষরগুলোকে কি বলা হয়, তার নাম কিছু আছে কি না। সেটা বলা হয়েছে যে আলকাবে হরফ কি বলা হয়, আলকাবে হরফ। আলকাব শব্দের অর্থ হলো লকব। লকব যেটাকে আমরা বলি টাইটেল। আমরা যেগুলো জানি যে একটা মানুষের টাইটেল বিশিষ্ট নাম থাকে, যেমন কেউ মোল্লা হয়, কেউ লস্কর হয়, কেউ শেখ হয়, কেউ সর্দার হয়, কেউ সরকার হয়, ইত্যাদিতে টাইটেল হয়ে থাকে। তো বেশ কিছু লোকের কিছু কিছু টাইটেল থাকে, সমস্ত লোকের একটা আগে পিছু টাইটেল থেকে থাকে। অনেক সময় কোনো মানুষের সিফাতি টাইটেল দেওয়া হয়। সিফাতি টাইটেল কেমন? যেমন তার হয়তো প্রকৃত টাইটেল হলো সর্দার বা হালদার, কিন্তু সে পড়ালেখা করে অনেক উচ্চ স্থানে গিয়ে মাস্টার হয়েছে, সিফাতি টাইটেল লেগে যায় মাস্টার সাহেব। নাম দেওয়া হয়, তারা কী দেওয়া হয়, মাস্টার অমুক। বা ডাক্তার হলে ডাক্তার অমুক। ওই রকমই এই দিনী লাইনে ওরকম আছে, কেউ প্রথম থেকে হয়তো তার একটা টাইটেল নির্ধারিত থাকে। যখন সে কোরআন শরীফকে মুখস্থ করে না, তাকে বলা হয় হাফেজ সাহেব, হাফেজ টাইটেল, মাওলানা টাইটেল, কারণ মুফতি টাইটেল। ওই রকমই আমরা যে সমস্ত জিনিসগুলো পড়ি, যে সমস্ত কোরআনে যে সমস্ত হরফ অক্ষরগুলো পড়ি, এই সমস্ত অক্ষরের একটা করে টাইটেল দেওয়া রয়েছে। টাইটেল বা নাম রয়েছে, সিফাতি টাইটেল নাম রয়েছে। কোন অক্ষরের কি নাম রয়েছে সেগুলো আমরা আজকে শুনব। প্রথমে আমরা হামজা হা, আইন হা, গইন খ এর বিষয়ে বলেছিলাম যে হামজা হা, আইন হা, গইন খ এই সমস্ত অক্ষর, এই 6টা অক্ষর গলা দিয়ে উচ্চারিত হয়। গলা দিয়ে উচ্চারিত হয়। গলার প্রথম অংশ, মধ্য অংশ এবং শেষ অংশ দুটো অক্ষর ভাগ করা রয়েছে, এবং এখান থেকে এই 6টা অক্ষর উচ্চারিত হয়। গলাকে আরবিতে বলা হয় হালাক, যার জন্য এর কায়দাকেও বলা হয় হালকি। এই জন্য এই অক্ষরের সিফাতি নামের দিয়েছে যে হরুফে হালাকিয়া। কি বলা হয়? হরুফে হালাকি। এই 6টা অক্ষরকে বলা হয় হরুফে হালাকিয়া। হামজা, হা, আইন, হা, গইন, খ এই 6টা অক্ষরকে বলা হয় হরুফে হালাকিয়া। এবং তারপরের দুটো অক্ষর কফ এবং কাফ। কফ এবং কাফকে বলা হয় হরুফে লাহাতিয়া। কি বলা হয়? হরুফে লাহাতিয়া, কফ এবং কাফ। তারপর তিনটে অক্ষর কি কি বলা হয়? হরুফে সাজারিয়া। কি বলা হয়? হরুফে সাজারিয়া। জিম, শিন, ইয়ায়ে, গায়ের মাদ্দা। বলেছিলাম যে অক্ষরকে সাজারিয়া কেন বলা হয়, এর আগেও বলেছি, তুমি শুনেছো। যাই হোক, তো ওই জন্য এদিকে বিস্তারিত না বলে শুধু বলে দিই যে সাজারিয়া জিভের মাঝখান দিয়ে উচ্চারিত হয় পেশার পরে। তো ওদিকে গাছ দিয়ে বুঝিয়েছিলাম, এখন তো লম্বা চড়া বোঝাবো না, শর্টে বলে দিচ্ছি। জিম, শিন, ইয়ায়ে, গায়ের মাদ্দা। যে ইয়াতে কোনো টান নেই সেই ইয়াকে কি বলা হয়? সাজারিয়া। গায়ের মাদ্দা ইয়া বলা হয়। তো ইয়া, জিম এবং শিনকে বলা হয় হরুফে সাজারিয়া। তারপরে একটা হরফ বলা হয় হরুফে হাফিয়া। কি বলা হয়? হরুফে হাফিয়া। কাকে বলা হয়? জদকে বলা হয়। কাকে বলা হয়? জদ, হরুফে হাফিয়া। তারপরে বলা হয় হরুফে তরফিয়া। হরুফে তরফিয়া বলেছিলাম জিবের সাইড কানারা বলেছিলাম না, তরফ। এই জন্য হরুফে তরফিয়া 3টে, লাম, নুন, র। লাম, নুন, র এই 3টে অক্ষর জিবের কোনা দিয়ে উচ্চারিত হয়, যার কারণে একে বেদে কি বলা হয়? হরুফে তরফিয়া। তারপরে হরুফে নিতঈয়া। হরুফে নিতঈয়া। ত, দাল, তা। ত, দাল, তা একে কি বলা হয়? হরুফে নিতঈয়া। তারপরে হরুফে লিসউইয়া। হরুফে লিসউইয়া। সা, জাল, জ। সা, জাল, জ এই 3টে অক্ষরকে বলা হয় হরুফে লিসউইয়া। তারপরে বলা হয় হরুফে সফরিয়া। হরুফে সফরিয়া। সফরিয়া শব্দ একটু বলে দিই।
যে সফরিয়া শব্দটা হচ্ছে সিটি থেকে। কার থেকে? সিটি। যে আমরা সিটির একটা আওয়াজ পাই, যেমন প্রেশার কুকারে সাধারণত আওয়াজ পেয়ে থাকি, কিন্তু আমাদের ওস্তাদ, আমাদের হুজুররা বুঝিয়েছিল যে সিটি প্রেশার কুকার দিয়ে বোঝায় না। বলে এখন চিংড়া বয়স বাচ্চা ছেলেদের কী দিয়ে বোঝানো হয়? মেয়ে দেখলে সিটি মারিস, এরকম দেখায় না? তো সিটির একটা আওয়াজ, অনেক রকম মুখতালিফ আওয়াজ থাকে সিটির। তো এখানে এই তিনটে অক্ষর সিটির আওয়াজ কিছু কিছু টানে, এই জন্য এই তিনটে অক্ষরকে বলা হয় হরফে সফরিয়া। সফরিয়া সিটি দিয়ে। কার কেমন সিটি আওয়াজ হবে? জা, সিন এবং সদ। যার আওয়াজ হবে একরকম সিটি, যা হালকা ভাইব্রেশনের সঙ্গে একটু নিয়ে বের হবে যা। এবং সিন, সিন একদম পাতলা সিটির আওয়াজ নিয়ে বের হবে সিন। আর তারপরে সদ, সদ। তো এই তিনটে শব্দ অক্ষরে সিটির আওয়াজ লুকিয়ে রয়েছে, যার জন্য এই তিনটে অক্ষর কি বলা হয়? হরফে সফরিয়া। জি। তারপরে হরফে শাফাবিয়া। আমি বলেছিলাম হরফে শাফাবিয়া তোমরা পড়েছো, যে যে সমস্ত অক্ষর এই মিম, মিম এবং বাতে, ও কথা বলিনি, মিম এবং বা, আমরা যে পড়েছিলাম, যে কি পড়েছিলাম, মিম সাকিনের যে কায়দা পড়েছিলাম, মিম সাকিনের কায়দাতে যে কটা কায়দা রয়েছে, তিনটে কায়দা, সব কায়দার সঙ্গে কি লেগে রয়েছে? শাফাতাইন। শাফাতাইন লেগে রয়েছে না? শাফ ঠোঁটকে বলা হয়, ঠোঁট থেকে উচ্চারিত অক্ষরকে শাফাতাইন বলা হয়। তো দুটো শাফাত মানে ঠোঁট, দুটো ঠোঁটের কারণে শাফাতাইন। তো শাফাতাইন থেকে যে অক্ষরগুলো উচ্চারণ হয় সে অক্ষরকে বলা হয় কি? হরফে শাফাবিয়া। বা, মিম এবং ফা। বা, মিম এবং অ্যাকচুয়ালি ফার মাখরাজ ঠোঁট নয়, নিচের ঠোঁট এবং দাঁত, ঠোঁট এবং দাঁতের আগা দিয়ে উচ্চারিত হয়। ওয়াও অর্ধ ঠোঁট, ওয়াও অর্ধ ঠোঁট মানে পরিপূর্ণ ঠোঁট নয়, হালকা ঠোঁট গোল করে তো থেকে মাঝখান দিয়ে উচ্চারিত হয় ওয়াও। জি। তো এই তিনটে অক্ষরকে বলা হয় কি? হরফে শাফবিয়া। বা, মিম এবং এখানে ফা দিয়েছে, তারপরে ওয়াও গায়ের মাদ্দা। ওয়াও গায়ের মাদ্দা। ওয়াও মাদ্দা নয়, এমনি ওয়াও, যে ওয়াওকে উচ্চারণ করতে গিয়ে হালকা মুখ গোল করে উচ্চারিত করা হয়। এই কটা অক্ষর, এই সমস্ত অক্ষরগুলো এই সমস্ত নাম দেয়া হয়েছে, এদের সিফাত অনুযায়ী এদেরকে নাম নির্ধারণ করা হয়েছে।